পাগল নবীর রওজা তাইছে। অনেক লম্বা কথা, আমি সার কথাটা শোনাই। আমার ওয়াজটা যাইতেছে অন্যদিকে, মূল জায়গা তাইতেছে এই কথাটা কইয়া ওই, কিন্তু কানটা ধরে রাখেন। নামটা কি কইলাম? হযরত আব্দুল্লাহ ইবনে যাকাত ইয়ামুনি। ইয়ামন দেশ থেকে নবীর পাগল হইয়া রওজা তাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই মানুষটা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ে পড়া আমার নবীর রওজাতে হাদিয়া পাঠাইতো, এই মানুষটা এখন রওজার পাশে, এই লোকটা রওজার পাশে, অবস্থাটা কি মনে করেন? আরে পাগল তো ভাগল, তুমি ভাগল লাল শালু লাগাইয়া ভাগলামি করো গোসল না দিয়া, এটা ভাগলামি করা। পাগল যদি বনন লাগে ইয়ামনির মতো পাগল বনো। কার মতো বনো? ইয়ামনির মতো পাগল বনো। নবীর রওজা পাইছে। আল্লাহ, হে মুসলমান বন্ধু আমার, রওজা শরীফের কিনারাতে আইসা আমার নবী পাকের রওজা মোবারক থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া একবার মাটিটারে চুমু খা, আরেকবার কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকের মধ্যে লাগা, বুকে। আর বিনায়া বিনায়া কান্দে, আর ডাইকা ডাইকা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে পারি নাই গো, সরাসরি দেখতে পারি নাই। মনের ভিতরে বড় একটা বান্না ছিল একদিন দেখবো, কিন্তু দেখতে পারি নাই। আজকে রওজার কিনারায় এসে দরখাস্ত জানায়া দিয়া যায়, আমার মরণের আগে অন্তত একবার হলেও ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি গোলাপের সঙ্গে একটু দেখা দিয়ে। কাঁদতেছে আর দরখাস্ত পেশ করতেছে আল্লাহর কাছে। এক বদবক্ত শিয়া, শিয়ারা কিন্তু আমার নবীর আখিরি নবী মানে না। শিয়াদের কথা হইল জিব্রাইল আমিন ওহী লইয়া আইতো আছে না আলীর কাছে, পথ ভুইলা গেছে গা মুহাম্মদ নবীর কাছে। দেখছেন নি কাপড়টা? দেখছেন নি কি বাটপা? এক কমবক্ত শিয়া হযরত আব্দুল্লাহ বিন যাকাত ইয়ামনির পাগলামিটা দেখছে, এর মন মানতেছে না। এ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই পাগলের একটা শাস্তি আমি দিতেই হবে। নাউজুবিল্লাহ বলেন। এমনি আস্তে আস্তে কাছে আসছে, কাছে এসে ইয়ামনির চেহারার দিকে তাকায় খুব মায়াবী আওয়াজ দিয়া কয়, মায়াবী আওয়াজ, মুখে মধু অন্তরে কিন্তু বিষ। এমন কিছু মানুষ আমরা সমাজে আসেনি না নাই? এর সাথে কথা কইলে বোঝা যায় জমানার বাইজিদ বুস্তামি আসলে কিন্তু হে শয়তানের দাদা। কথা বলে না ঠিক কিনা? সমাজে খালি ভেস লাগা, এর দিয়ে হেরে ভেস লাগা, এর দিয়ে ভেস লাগা, আর হে মাদুরি মাছ না, মাদুরি করে করে সেরা ফেরেশতাগিরি করে সেরা হে পয়সা ইনকাম করে। ঠিক বুঝলা? হে ফিরিস্তা কিন্তু হে এক নম্বর বাটলা। ঠিক বুঝনি? আচ্ছা, আইসে এমন বিকাশ আইসা ডাক দিয়া কয়, রে এমনি এ ভাই, এ তুমি যে নবীর জন্য এত পাগল, আরে তোমার পাগলামিটার আমার পাগলামিটা মিল লাগেছে। আমিও তো নবীর এক পাগল। বড় ভাল লাগছে রে ভাই, আজকে দয়া কইরা জোহরের নামাজের পরে আমার বাড়িতে অল্প খানা খাইবা, তোমার দাওয়াত। কথাগুলিও বালা, কিন্তু ভেতরের উদ্দেশ্য কিন্তু বালা না। মুখের কথার অন্তরের সিদ্ধান্ত যদি মিল না থাকে, আল্লাহর কোরআনের ভাষায় এটার নাম মুনাফিক। বলেন এটার নাম কি? মুনাফিক। এমন কিছু মুনাফিক নবীর জামানা তো ছিল, ছিল ছিল না? ছিল। আমার নবীর দরবারে গিয়া বলতো, আমান্না নবী গো, আপনার উপরে ঈমান আনছি, আমরা সাচ্চা ঈমানদার, এক নম্বর মুসলমান আমরা।
নবীর কাছ থেকে চলে গেলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা বলতো, তোরা দেখলাম মুহাম্মদের কাছে ঘটনা কি? তো আমরা যে দেখছো, আমরা তো আসলে মুহাম্মদের লোক না, আমরা মুহাম্মদের কাছে গেছি একটু ঠাট্টা করবার লাগি, একটু মজাক করবার লাগি। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে আফসোস, এই কপাল পরা মানুষগুলোর জন্য আফসোস।